শালার মিজান, তুই আমার থেকে বড় চালাক নাকি? হ্যাঁ, কমার্সের ছাত্র ছিলাম আমি, ক্লাস 9 পর্যন্ত পড়েছি, 7-8 দিন ক্লাসও করেছি 9-এ ওঠার পরে। হিসাব কিতাব আমি ভালোই বুঝি, কমনে কি প্যাস মারতে হবে। টাকার অভাবে নাই ক্লাস করতে পারিনি, স্কুলেও যেতে পারিনি, তাই বলে কি একদম আমি অশিক্ষিত নাকি? 9 পর্যন্ত তো পড়েছি। কি করে ফাঁকি মেরে তোমারে দিয়ে খাটানো যাবে এটা তো আমি ঠিকই বুঝবো। যাক, মটর দিয়েই হাত মুখ ধোবো, কল খেসপে কিনা এখন। সুইচ দিলাম, পানি কই? আল্লাহ রে, কিরে পানিতে আমার সাথে খেলা করছিস নাকি? আমার দিকে ভাবি একটু বেশি তাকাই দেখে মিজান আমার দিকে হিংসে করে। ওরে ভাবি কি আমার দিকে এমনি তাকাই? আমি 3 বেলার ভিতরে 7 বেলা শুনো মাকি, এই জন্য ভাবি আমার দিকে তাকাই। আমি তো রূপটারে চর্চা করি, আমি নিজেরা প্রিন্সের এরে ফেস ওয়াশ থেকে গেছে, ফেস ওয়াশ ছাড়াই মুখ ধুয়ে ফেলাইছি। আমি চালাক মানুষের বলদের মতো কাজ করলাম না, কি ভুল হয়ে গেল? ফেস ওয়াশ এনে গাড়িতে গুজে রাখছি কিন্তু মুখ ধুলাম না। কপালটাই খারাপ, আবার মুখ ধোবো এখন, কালকে দোকানে। আজকে আর খামাকা ফেস ওয়াশের মুখ খুলবো না। কাজ শেষে তো বাজারে যাবো, সোনুটা আজকে একটু ভক্তি করে মাখবো। এই অল্প করে নিতে হবে, মেলা দিন মাখা যাবে। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তা কি হয়েছে? সারাদিন কাজ করার পরে চেয়ার রাখানোর তো একটু যত্ন নিতে পারি। যখন একটু সুনু মাখতে যাবো তখনই এসেও হাজির হবে। শালার মিজান কালো মানুষ দেখে আমি সুনু মাখতে গেলে খালি হিংসে করে। রে ওর নাকি হাত কাটি গেছ, তো সোনো মারতেস কে রে? কি রে? কিছু না, শুনু শুনু। আমি সোনো দেখতেছ না, আমি তোর হাত দেখতেছি। তোর হাত না কাটি গেছে? কই তোর হাত কাটিছে কই? এই হাত না, এই হাত কেটে গেছে। হ্যাঁ তা দেখা, তোর হাত কাটিস তা কই? সুনু ডলে দিচ্ছি তো হাতে, তাই সুনু ডলে দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে, সে কাটা জায়গা কই দেখি? ওই কাটা জায়গাটা দেখা আমারে, কাটা জায়গাটা তুই দেখা। বেটা, এই সারাদিন তাহলে তুই মিথ্যা কথা কইছিস আমার সাথে? না মিথ্যা কথা কইনি তো, কেটে গেছে তো। কাটে গেছে তা কই? দেখা দিন কাটা। এই যে কেটে গেছে, এই যে। কই এই এই কাটা? হ্যাঁ, এ তো আরো 5 বছর আগের কাটা দেখাচ্ছিস তুই আমার। 5 বছর আগের না, আজকে কেটে গেছে, বাইন্ধে রাখলাম তাই ঠিক হয়ে গেছে। সহ্য করা যায়? রাতে দিন বানা দিচ্ছে আমার সামনে। ও আমি মিথ্যা কথা কইছি আপনার সাথে। কাজ করতে আমার ভালো লাগতেছিল না, শরীরটা খুব খারাপ, সারা গা ব্যথা, হাত ব্যথা, এই হাত ব্যথা, তারপর রাত্রি একটু বুড়ো হয়ে শুইলাম, বুকও ব্যথা। ওই জন্য একটু মিছে কথা কইছি যেন কাজ না করতে হয়। আর আপনার কিন্তু আমি সেন দিছি। এই সেন্দিসিসটা কি হয়েছে? সেন্দিসি বিলে কি মাথা কিনে নিয়েছিস? এই না তো সেন্দার, এই নে। ঠিক আছে দেন, সেন দেন। আপনার আমি সেনও দেবো, আবার বগাও শুনবো, তাহলে তো হবে না। হবে, তাহলে সে বগায় যখন শুনবো আমার সেন আমি নিয়ে নেবো। আমার কষ্ট করে চুরি করা বিদেশি সেন, আমার সেন আমার কাছেই থাক। আহা কি সুন্দর গন্ধ। দেই এই সেন্ডার কয় টাকা দাম নিল, পিছনে লেখা আছে কিনা? MRP 3412। তাহলে কয় টাকা হইলো? সেন্ডা মনে হয় মেলা টাকা দাম রে, মনে আছে ফিরে দিয়ে ভুল কাজ করেছি রে। এই দে সেন্দে দিয়া সেন আবার নিয়ে নিবি কেন? আর কাম করবি না, আমি তোর মিস্ত্রি মানুষ, ভুল করেছিস একটু গরম দিতেই পারি। চল বাড়ি যাবো এখন, চল। ঠিক আছে, মিস্ত্রি মানুষ নেন, আর কি করার। দেখে শুনে যা, কানা হয়ে গেছিস। শোনো বাপু, তোমরা ভালো করে জানো আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আর এসব 9-6 সিটারি বাটপারি আমার মোটেই ভালো লাগে না। তোমরা যে কাজ করিসাও আজকে না, তোমাকে জনের দাম দেওয়া যায় না। ওই যে মকসাদের বাড়ি কাজ করতেছে, আমি দেখে আসলাম ওরা প্রায় 600-700 ইট গাইতেছে, আর তোমরা দুজন মিলে মনে হয় 400 কি 450 ইট হবে না। তোমাকে কি জনের দাম দেওয়া যায়? এখন তারপরেও তোমাকে তো ঠকানো যাবে না, তোমরা কাজ করতে চাও। এখন কি করব? তোমাকে ঠকাবো না, এ নাও একজনের টাকা নাও। এই মহাজন সামনে থাকা অবস্থায় অর্ধেক টাকা নিতে হবে, নাহলে পরেও ফাঁকি মারবে না। দেই চলেন যাই। চল, সাইকেল কই? সাইকেল নিয়ে আয়।
এই ভালো করে চালা, ব্রেক নেই তো, তাহলে দাঁড়া। ব্রেক নেই সাইকেলে। ও ভাই করছি, আজকে আমি বাড়ি যাচ্ছি না, আমার বাজারে যাওয়া লাগবে বাজার করতে। বাজারে যাবি? হ্যাঁ টাকা দেন তাহলে, আমার 300-600 তো দিছে। 300 দেবো কেন তোর? তা কত? তোর তো টাকা দিচ্ছিলাম 50 টাকা, মানে বাতার খাতার 100 টাকা দিচ্ছি, এই নে ধর। 100 টাকা দিয়ে আমি কি করব? এই সারাদিন কাজ করে আমার 100 টাকা? আরে 100 টাকা নিয়ে বাজারে গেলে তো এক পাও ভালো হবেন না। কি হইলো কি না হইলো ওটা আমার দেখার বিষয় না। তুই তো আর কাজ করিস নি, সারাদিন তো কাজ আমি করেছি। তোর নিজের বিবেকে কি কয়? সারাদিন কি তুই কাজ করেছিস? তুই যদি কাজ করতিস এই 600 টাকা দেওয়া সাহস মহাজন পাইতো না। ঠিকই 1200 টাকা মহাজন দেওয়া লাগতো। এই মিজান মিস্ত্রি ঠিকই 1200 টাকা আদায় করে নিয়ে যেত মহাজনের কাছ থেকে, বুঝতে পারছিস? এখন 100 টাকা দিছি, তুই তো নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখ, 100 টাকা তোর বেশি দিছি না কম দিছি? ভাই তাহলে 200 টাকা ধার দেন না ভাই, আমার তো বাড়ি চাল নেই, চাল নিয়ে গেলে মা রান্না করবে। কি স্যার কিনে নিয়ে গেলে রান্না করবে? তাহলে তুই সারাদিন ফাঁকি দিলি কেন আমার? এই আর মহাজন আজকে 600 টাকা দেবে কেন আমার? তোর বাড়ি চাইলে তুই সারাদিন হাত কাটার বাহানা করে আমার ফাঁকি দিলি, আর তার জন্য মহাজন আজকে আমার 600 টাকা দিলে। যাই হোক, এখন 200 টাকা ধার দেন, আমি কালকে দিয়ে দিবানে। কালকে যখন আমার জনের দাম দেবেন তখন আপনি কেটে নিয়েন। দেন ভাই। কালকে কিন্তু কাজ শেষে আমি জনের তো কাটিয়ে দিব না। ঠিক আছে নিয়েন ভাই, এই নেন সাইকেল। তুই চালা, আমি চালাতে পারবো না। আমি বাড়ি যাচ্ছি না, বাজারে যাচ্ছি, আপনি একটু চালাই চল যান। যান, প্রতিদিন তো আমি চালাই নিয়ে যাই। তা তো ঠিক আছে, এখন তুই আমারে ভাড়া দিয়ে এই ভাড়ার জন্য কারোর সাথে গল্প করিস নি। না গল্প করবার না, আমি বাজারে যাচ্ছি, 200 টাকা চাল কিনবো আর 100 টাকার একটু তরকারি কিনবো, কিনে নিয়ে বাড়ি যাবো। আর কালকে সকাল সকাল চলে আসিস, বুঝতে পারিস? আচ্ছা। দেরি করিস না যেন।